হাই ফ্রেন্ড, দেখো চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করব হচ্ছে চিকেন, এখানে পুঁই শাক কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, আর হচ্ছে চিকেন। তো দেখো আলুগুলো কেটে নিয়েছি, কুমড়োগুলো একসাথে, আলু কুমড়ো। এখানে মশলা কাটা রয়েছে। তো এখানে আলুগুলো ভেজে নেব। কড়াতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি আলু। তো দেখো তোমরা কী রান্না করলে জানিও কমেন্ট বক্সে, ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, পাশে থেকো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। তো দেখো, দেখতে থাকো, কি স্কিপ করো না। দিয়ে দিলাম কুমড়ো আর আলু, এটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো পুঁই শাকটা দিয়ে দিলাম। এটা আমার গাছের পুঁই শাক, একটা গাছ হয়েছে বাড়িতে, সেটা থেকে কেটে নিয়েছি দুটো ডগা। তো দেখো পুঁই শাকটা প্রায় হয়ে এসছে। সঙ্গে থেকো। পুঁই শাকটা নামিয়ে নিয়েছি। এরপর কড়াতে তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। এখানে একটু বাটা মশলা করে রেখেছিলাম, ধনে জিরে, আদা রসুন, একটা টমেটো, দিয়েছিলাম গোলমরিচ আর কাঁচা লঙ্কা। কেন কি শুকনো লঙ্কাটা দেবো না। দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিই। দিয়ে দিলাম একটু নুন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্যে। তো দেখো মশলাটাকে একটু কষিয়ে নেব। আমি মশলাটা বেশি কষাই না, 2-4 মিনিট কষিয়েই। তো দুদানা চিনিও দিয়ে দিয়েছি কালারের জন্য, এখানে চিনিটা দিলে কালারটা ভালো আসে। তো দেখো একটু জল অ্যাড করলাম, তাহলে মশলা একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেখো আমার কড়াটা উল্টে যাচ্ছিল, একা হাতে কড়া। তো দেখো চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। তো দেখো তো রান্না হয়ে গেছে। দেখো করে নিয়েছি পুঁই শাকের ঘন্ট, চচ্চড়ি ঘন্ট যেটাই বলো। তো সাদা ভাত, এখানে চিকেন। এটাই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। কে কী করলে জানিও, ভালো লাগলে লাইক করো, টাটা।